জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সেভেন সিস্টার্সকে বাঁচাতে মুক্তিযুদ্ধে সমর্থন দেয় ভারত সার্জিস। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ১৬ বছর আওয়ামী লীগ ভারতকে মনিবের কাতারে নিয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখতেন, একথা স্পষ্ট হয়েছে। সেভেন সিস্টার্সকে বাঁচাতে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছিল। এবারে জানাবো ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে হবে জুনায়েদ সাকিব। ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। দেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নতুন স্বপ্নকে এগিয়ে নিতে ওই ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। জানাবো ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংক শেষ করে দিয়েছে শফিকুর রহমান। দেশের শক্তিশালী এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগবাটোয়ারা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং এই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনে ধরাও খেয়েছে। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য, ভাগ্যক্রমে তিনি সেখানে মন্ত্রীও হয়েছেন। এখন সেখানকার দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশের জাতির জন্য লজ্জার। আমাদের লজ্জা হলে কি হবে, তাদের তো লজ্জা নেই। এদিকে মাদারীপুরে ছাত্রদল যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। মাদারীপুরের কালকিনিতে যুবদল এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারে থাকছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও ঢাকা পায়নি। শনিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাবো থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরে ভারতীয় ৩ সেনা নিহত। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত ৩ সেনা নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই ৩ সেনার প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সেভেন সিস্টারকে বাঁচাতে মুক্তিযুদ্ধের সমর্থন দেয় ভারত সার্জিস। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে মনিবের কাতারে নিয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ভারতের পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখতেন, একথা স্পষ্ট হয়েছে। সেভেন সিস্টারকে সেভ করার জন্য ভারত মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছিল। শনিবার সকালে চট্টগ্রাম পলো গ্রাউন্ড ময়দানের কনফারেন্স লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সার্জিস আলম বলেন, বর্তমান তরুণ প্রজন্ম বিবেক বেচে দেওয়া দলান্ধ কোনো প্রজন্ম নয়। এই প্রজন্ম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেগে উঠবে। বিগত ১৫ বছর ভারতের আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপিয়ে দিয়ে বাংলাদেশকে দাসত্বের দিকে নিয়ে যাওয়া হয়েছে। খুনি শেখ হাসিনা খুনের বিষয়ে কোনো অনুশোচনা না করে আরও দাম্ভিকতা প্রকাশ করেছে। তিনি বলেন, চট্টগ্রামের সমুদ্র বন্দর, পার্বত্য এলাকা এবং পাহাড়িদের উস্কে দিয়ে অপতৎপরতার চেষ্টা হতে পারে। চট্টগ্রামকে নিরাপদ রাখতে পারলে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারব। ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের প্রচার করা হয় না, আর বাংলাদেশে ভারতের টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রচার করে বাংলাদেশের পরিবার প্রথাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশি হিসেবে আমাদের সংস্কৃতি সংরক্ষণ করে ভারতীয় অপসংস্কৃতি আগ্রাসন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক সম্মানের হলে সেই সম্পর্ক টিকে থাকবে। পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ। গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ন্যায়ের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিলাম, কিন্তু এখন অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আমরা একটি সুন্দর দেশ গড়তে, জাতীয় ঐক্য গড়ে তুলতে বারবার বার্তা দেওয়ার চেষ্টা করে আসছি। স্বাধীন বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার শেষ না করে দ্রুত নির্বাচন আয়োজন করা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হলে তা দেশবাসী মেনে নেবে না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হলে তা অত্যন্ত দুঃখজনক হবে।
ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে হবে জুনায়েদ সাকিব। ফ্যাসিবাদ পতনের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। দেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নতুন স্বপ্নকে এগিয়ে নিতে ওই ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপে জুনায়েদ সাকিব এসব কথা বলেন। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবিতে এই গণসংলাপ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি এই সংলাপের আয়োজন করে। ১৯৭২ সালে সংবিধানও জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি জানিয়ে জুনায়েদ সাকিব বলেন, স্বৈরাচার সরকার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় স্বৈরাচারের ওই শাসন ব্যবস্থা ভেঙে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাকি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি হবে শ্রমিকদের ন্যায্য মজুরি, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, গণতান্ত্রিক শ্রম আইন। যে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই গণঅভ্যুত্থানের বিজয় হয়েছে সেই বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সংগ্রামে আহতদের পুনর্বাসনের ব্যবস্থা এবং গণহত্যাকারীদের বিচার করা, এসবই রাজনৈতিক অগ্রাধিকার হওয়া উচিত। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়তে এবং ক্ষমতার জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংক শেষ করে দিয়েছে শফিকুর রহমান। সবচেয়ে শক্তিশালী এদেশের আপমার জনগণের ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ বাটোয়ারা করে সেই ব্যাংককে শেষ করে দিচ্ছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করে শেখ হাসিনার বোন শেখ রেহানা একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনে ধরাও খেয়েছে। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য, ভাগ্যক্রমে তিনি মন্ত্রীও হয়েছেন। এখন সেখানকার দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশের জাতির জন্য লজ্জার। আমাদের লজ্জা হলে কি হবে? তাদের তো লজ্জা নেই। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, যারা স্বাধীনতা লগ্নে জাতিকে ওয়াদা করেছিল সব অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা কেউ অধিকার ফিরিয়ে দেয়নি। তারা কথা রাখেনি। তারা দফায় দফায় জাতির সঙ্গে বেইমানি করেছে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এদেশ আমাদের সব ধর্মের, সব বর্ণের মানুষের। আমরা যুগ যুগ ধরে এদেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি। পূর্বে আমরা দুইবার স্বাধীন হয়েছিলাম, ৭৪ এবং ৭১। মাদারীপুরে ছাত্রদল যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। মাদারীপুরের কালকিনিতে যুবদল এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরে কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা এবং ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সেনাবাহিনীর সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কাশ্মীরে ভারতীয় ৩ সেনা নিহত। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের বান্দিপুরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাকের রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত ৩ সেনা নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই ৩ সেনার প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বান্দিপুরা জেলায় ভারতীয় সেনাদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর ২:৩০টার দিকে বন্দিপুরা জেলার এসকে পাইল এলাকায় এ ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলছে, বৈরী আবহাওয়া এবং দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় আহত সেনাদের কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত মর্মান্তিক এ দুর্ঘটনায় ৩ সাহসী সেনা প্রাণ হারিয়েছে। ভারতীয় সেনাবাহিনী শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।